দেখো আমি একদম কি বলবো কষা কষা মাংস নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে পোলাও। তো তোমাদেরকে আজকে এই রেসিপিটা আমি কিন্তু পুরোটা দেখাতে পারিনি, কারণ আজকে আমাদের বাড়িতে একটু লোকজন আসবে, এই জন্যে। তবে কী কী এর মধ্যে আমার দেয়া আছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমেই বলি, আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটা কিন্তু মুরগির মাংস। তো তারপর এর মধ্যে কাগজি লেবু রস, আচ্ছা দই, টক দই, আচ্ছা একটু চিকেন মশলা, আর হলুদ, নুন, সর্ষের তেল 3 চামচ, আর কাশ্মীর লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতন এটা ম্যারিনেট করা ছিল। তারপরের মধ্যে তেল, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আচ্ছা তারপর দিয়ে আমি আর একটা শুকনো লঙ্কা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজগুলো দেওয়ার পর ওগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। তার মধ্যে কাশ্মীর লঙ্কাটা দিয়েছি কারণ কালারের জন্য। তারপর আমি মাংসটা দিলাম, এর মধ্যে জিরে আদা বাটা, একটু চিকেন মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো তোমরা এইভাবে বাড়িতে কষা মাংস যদি যারা যারা করবে, তো এই পদ্ধতিটা প্লিজ প্লিজ একটু জেনে নাও দিদির কাছ থেকে। আর আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি, পুরো ইয়েটা আমি দেখাতে পারিনি, তাই মুখেই আমি তোমাদেরকে সকলকেই বলে দিলাম যে এইভাবে যদি তোমরা কষা মাংস বাড়িতে করো, পোলাও বলো, ফ্রায়েড রাইস বলো, সবইতেই কিন্তু তোমরা খেতে পারবে। ইভেন রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবে, ভাত দিয়েও খাওয়া যায়। তবে কষা মাংস দেখবে বেশিরভাগই রুটি পরোটা বা একটু পোলাও হলে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমরা রেসিপিটা জেনে নিলে, আর এইভাবে তোমরা বাড়িতে কষা মাংস করো। এখন আমি এটা অনেকক্ষণ ধরে এখন কষবো, আর এটা কিন্তু জল দেবো না, ঠিক আছে? এটা আমি জল দেবো না, এই কষতে কষতে অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা তৈরি করব। তো দেখো এখন আমি কষছি মাংসটা। তো তোমরা প্লিজ বাড়িতে এইভাবে করো। আর এইদিকে একটু পোলাও করছি। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, রান্নার ভিডিওটা পাশে থাকবে এবং কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখো এখন আমার ফুটছে মাংসটা।